তোমার বাড়ির পশুটাকে আমি একটা নামাজের অবস্থায় রেখেছি, তুমি দেখিছো তাকায় তাকায়, কিন্তু তোমার ভিতরে অনুভূতি আসে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী, গাছ গাছালি, পশু পাখি সবাই কিন্তু নামাজের অবস্থায় রাখছে, আর আমি মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি আল্লাহর হুকুম মানতে পারি না। কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবেন প্রত্যেকে, পাশেরটাকে ডেকে ডেকে দেখাবেন আর বলবেন যে অমুককে তো আমি, গাছকে তো আমি নামাজে তোমরা যেমন দাঁড়ায় তো এরকম দাঁড়া করে রাখছিলাম, কিন্তু তুমি তো নামাজে দাঁড়াইতে পারো না, সে তো ঠিকই আমার হুকুম পালন করছে, তুমি কেন পারো না? তোমাকে তো আমি স্বাধীনতা দিয়েছিলাম, তুমি স্বাধীনতা পায়া দুনিয়াতে যায় তোমার যা মনে চায় তুমি তাই করে বেড়াইছো, আমার হুকুম মানার তোমার কোনো পাত্তা ছিল না, তুমি দুনিয়ার সব কিছু করতে পারছো, কিন্তু একমাত্র আমার হুকুমটাই তুমি মানতে পারো নাই। তার মানে আমার খাইছো, আমার করছো, আমার জমিনে থাকছো, শুধু আমার হুকুমটাই মানতে পারো নাই, তুমি সব কিছু করতে পারছো, ওই দিন হিসাব আমার ঠিকই দিতে হবে। জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে জমিনে আমি আজ চলতেছি ফিরতেছি সব কিছু করতে পারতেছি, কিন্তু একটা সেজদা আল্লাহর কদমে দিতে পারতেছি না, ওই জমিন কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এক একটা নামাজের এক একটা অবস্থায় নিয়োজিত রেখেছেন, কাউকে এমনিতেই সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজে নিয়ে গেলেন, তার সঙ্গী ছিল জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। রাসূলের সঙ্গী ছিলেন কে কে বলেন তো? এই দুইজন ফেরেশতার নাম শুনছেন সবাই? শুনছেন সবাই? তাহলে রাসূলের ওই মিরাজের রাতে রাসূলের সঙ্গী ছিল কয়জন? কে কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। এরকম আল্লাহর কাছে যাওয়ার আগেই আল্লাহ রাসূলকে কিছু জাহান্নামের দৃশ্যগুলো দেখানো হয়েছে। যে আল্লাহ রাসূল বলেন যে আমি হাঁটতেছি হঠাৎ আমার চোখের সামনে একটা দৃশ্য আসলো, যে আমি দেখতেছি যে একটা লোকের গাল করাত দিয়ে এক দিক থেকে ফিরে নিয়ে আর এক দিকে আনতেছে, আবার ভালো হয়ে যেতেছে, আবার এরকম করতেছে। আমি অবাক হয়ে গেলাম, ও ফেরেশতারা কি হইল, এই লোকটার সাথে এরকম আচরণ কেন করা হইতেছে? তখন ফেরেশতারা বলে এই লোকটা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতো, আজকে তো আমাদের মিথ্যা কথা বলতে সামান্যতম আমাদের দিল কাঁপে না, আমাদের দিল আজকে কাঁপে না, আমরা হাসির ছলে মিথ্যা কথা বলতেছি, আমরা শয়তানির ছলে আমরা মিথ্যা কথা বলতেছি, হেসে হেসে মিথ্যা কথা বলতেছি। কিন্তু মিথ্যা কথার ভয়ঙ্কর শাস্তি, যে করাত দিয়ে কানটা ফেরে ফেলা হবে, এরকম কিয়ামত পর্যন্ত তার সাথে এরকম শাস্তি চলতে থাকে। আল্লাহ রাসূল আরো সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে দেখলেন যে একটা লোক শুয়া রয়েছে, আর তার মাথার পাশে একজন ফেরেশতা, তার হাতে পাথর, সেই পাথরগুলো সেই শোয়া লোকটার মাথায় মারতেছে, সেই পাথরটাও ছিটকে পড়ে যাইতেছে, তার মাথাটাও চূর্ণ বিচূর্ণ হইতেছে, রক্তগুলো ছিটকে পড়তেছে। আল্লাহ রাসূল দেখে অবাক হয়ে গেলেন, ও ফেরেশতা এটা কি কারণ, এটা কিসের জন্য করতেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, তাদেরকে সব কিছুই দিয়েছিলেন, কিন্তু তারা এই বুদ্ধি পাওয়ার পরেও, বিবেক পাওয়ার পরেও তারা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। তারা দুনিয়ায় কিভাবে বেশি লাভবান হতে পারবে, দুনিয়ায় কিভাবে বেশি টাকা কামাতে পারবে, দুনিয়ায় কিভাবে বেশি বিল্ডিং করতে পারবে, দুনিয়ায় কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে, তাদের বিবেকটা এই কাজে খাটাইছে। তারা আপনার আল্লাহর প্রভুর রবের হুকুম তারা মানে নাই, তারা আল্লাহর ইবাদতের বিবেককে খাটায় নাই, নামাজের সঙ্গে আযান শোনার পরেও তারা মসজিদে যায় নাই, বিবেক এদিকে খাটায় নাই, বিভিন্ন দিকে খাটাইছে, তারা দোকানে বসে বসে গীবতের দিকে তাদের বিবেককে খাটাইছে। এই জন্য তাদেরকে কিয়ামত পর্যন্ত ফেরেশতা এরকম মাথায় পাথর দ্বারা আঘাত করতেই থাকবে। এই জন্য বিবেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। আমি ঘুরলাম ফিরলাম কিছুদিনের জন্য, আল্লাহর হুকুমটাই করতে পারলাম না, আমি সব করতে পারলাম,
আমার সব চলে, আল্লাহর হুকুম চলে না। ওই 3.5 হাত কবরে যায়া তারপরে আমার এই দুনিয়ার চলা ফেরার সমস্ত অনুমতি তখনই আমার কাজে আসবে যে হায় রে কি করলাম। কিন্তু তখন আর হায় রে বইলা কোনো লাভ হবে না। আমার বিবেক তো দুনিয়ার জন্য খোলে নাই। কবরে আমার যতই খুলুক না কেন, এই বিবেক খোলার দ্বারা আমার কোনো বিন্দু পরিমাণ কাজে আসবে না। এই জন্য আমার বিবেক কাজে তো লাগাতে হবে দুনিয়ার জমিনে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর একটা মস্তিষ্ক দিলেন, আমাকে তো পাগল বানাইতেও পারতেন, আমাকে পাগল বানাইতে পারতেন, আমাকে মানুষ পাগল বলতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাগল বানান নাই, আমাকে সুস্থ একটা বিবেক দিয়েছেন। এই বিবেক দ্বারা আমি কতটুকু আমি আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে আমি ভাবি, আল্লাহর ইবাদত নিয়ে আমি ভাবি, আর কতটুকু নাফরমানি কাজে, অন্যায় কাজে, নোংরা কাজে, গুনার কাজে আমার বিবেককে আমি খাটাইতেছি। ওই দিন আমার বিবেক কাজে আসবে কবরে, মৃত্যু হওয়ার পরে, কবরে যাওয়ার পরে, কিয়ামতের ময়দানে। কিন্তু আমার সেই বিবেক সেখানে খাটায় কোনো বিন্দু পরিমাণ কাজে আসবে না। বিবেক খাটানোর জায়গায় দুনিয়া, ভাবার জায়গায় দুনিয়া, কবরে আমি ভেবে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এই স্বাধীনতার বিবেক আমরা যদি আল্লাহর উল্টা পথে চলি, আল্লাহ যে পথ বলে দিয়েছেন, কোরআনের দ্বারা যেই পথ বাতলা দিয়েছেন, আমি যদি অন্য পথে চলি তাহলে কিন্তু আমার হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল আরেকটু সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে দেখলেন যে কিছু রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, পাশে কিছু ফেরেশতারা দাঁড়ায় আছে, যারা নদীর মাঝখানে সাঁতরাইতেছে। তারা যখন কিনারে আসতে চায় তখন বড় বড় পাথর সেই লোকদের মাথায় যখন মারে, আবার ছিটকে যায় সেই নদীর মাঝখানে যায় পড়ে, রক্তের নদীর মাঝখানে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো এটা কি কারণ? তখন বলতেছে এই লোকেরা দুনিয়া জমিনে সুদ খাইতো, মানুষের কষ্টে কামানো টাকা, কত কষ্ট পরিশ্রম করা টাকা কামাই করতো, আর তারা আরামে বসে বসে সুদ খাইতো, তারা মানুষের রক্ত সুস্থ। আজকে এই জন্য তারা রক্তের নদীতে হাবুডুবু খাইতেছে, কিয়ামত পর্যন্ত তারা এরকম কিনারে আসতে চাইবে, আর ফেরেশতারা এরকম পাথর মারতেই থাকবে তাদেরকে। এরকম আল্লাহ রাসূল আরো কিছু সামনে যাওয়ার পরে দেখলেন যে কিছু লোকের হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ, নিজেদের বস্তুগুলো নিজেরা সেই নখ দ্বারা ছিঁড়তেছে, কাটতেছে, আবার খাইতেছে সেই বস্তুগুলো। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখার পরে তিনি কেঁদে ফেললেন, এটা কি অবস্থা? তখন আল্লাহ রাসূলকে বলা হলো এই লোক সমূহ তারা দুনিয়ার জমিনে মানুষের গীবত করত, মানুষের দোষচর্চা করত, তারা মানুষের গীবত করে তারা মজা পাইতো, স্বাদ পাইতো। এই জন্য আজকে তারা এই মৃত ভাইয়ের গোশত নিজেদের নখ দ্বারা নিজেরা গোশতগুলো ছিঁড়তেছে আর খাইতেছে। কিয়ামত পর্যন্ত এরকম তারা নিজেদের গোশতগুলো ছিঁড়তে থাকবে আর খাইতে থাকবে। আল্লাহ রাসূল আরো সামনে চলে গেলেন, সামনে যাওয়ার পরে দেখলেন যে কিছু লোক তারা একটা ওই যে তুন্দুল রুটি বানায়, আমরা দেশিরা চুলাটাকে তুন্দুল রুটি বানায়, উপরের মুখটা কিন্তু ছোট থাকে আর নিচে কি থাকে, খোলা থাকে। আল্লাহ রাসূল বলে যে আমি যখন সামনে গেলাম দেখলাম এরকম একটা চুলা, তুন্দুল রুটির মতো চুলা, কিছু উলঙ্গ নারী এবং মহিলা সেখানে আছে, আর সেখানে আগুন জ্বলতেছে, দাউরাও করে আগুন জ্বলতেছে। তারা যখন ওই আগুন থেকে উপরে উঠতে চায়, যখন একেবারে উপরে উঠে আবার তাদেরকে নিচে আগুন নিয়ে যায়। আল্লাহ রাসূল এটা কারণ কি? তখন আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত অবিবাহিত, যারা বিবাহ শাদী করে নাই, যারা যুবক যুবতী, তারা বিবাহ ছাড়া যেই জিনার কাজে লিপ্ত হয়েছে, অপকর্মে লিপ্ত হয়েছে, তারা ব্যয়াপনা কাজে লিপ্ত হয়েছে, ওই সমস্ত জিনাকারী, অন্যায়কারী, ব্যভিচারিণী যুবতী, যুবক যুবতী, পুরুষ এবং মহিলা, তাদেরকে এই আগুনের মধ্যে পোড়ানো হইতেছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম পোড়াইতে থাকবে আগুনে, আর তারা এরকম হাই হতাশ করতে থাকবে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক দৃশ্য দেখানো হয়েছে এই মেরাজের রজনী।